দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জে সমুদ্রের ঢেউয়ে প্রায় বিলীন শতাব্দী প্রাচীর এন্ডো ফ্রেজারের বাংলো। ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে এখনও টিকে আছে অতিথিশালার কিছু ধ্বংসাবশেষ। এলাকাবাসী ও পর্যটকদের প্রশ্ন, এই ঐতিহ্যবাহী স্থাপনা কি রক্ষা করা যেত না? ইতিহাস বলছে 1903 সালে ওড়িশা থেকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর হয়ে আসেন ইংরেজ শাসক স্যার এন্ডো ফ্রেজার। বঙ্গোপসাগরের উপকূলে নারায়ণতলা নামে একটি গ্রামে প্রেমে পড়ে তৈরি করেন বিলাসবহুল বাংলো ও নারকেল বাগান। তার নামেই পরে এলাকা পরিচিত হয় ফ্রেজারগঞ্জ নামে। জনশ্রুতি অনুযায়ী একসময় জাহাজ দুর্ঘটনায় আহত ফ্রেজারকে উদ্ধার করে এক স্থানীয় কিশোরী। এরপর তিনি এই গ্রামেই থাকেন কিছুদিন। কিশোরীর ভবিষ্যৎ রহস্যে ঢাকা, কেউ বলেন খুন, কেউ বলেন নিখোঁজ। স্বাধীনতার পর থেকে অবহেলায় পড়ে থাকা এই বাংলো ধীরে ধীরে গ্রাস করে সমুদ্র। এটা হলো ফ্রেজার সাহেবের ঐতিহাসিক জিনিস। আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা চাই এটি জায়গাটা উন্নতি হোক বা খুব সুন্দর হোক। এটা প্রস্তুত করার জন্য সরকারের একটু স্টেপ নেওয়া দরকার ছিল আগে থেকে, কেন এটা ব্রিটিশ আমলের জিনিস, এটাকে পরীক্ষা করানোর জন্য অবশ্যই দরকার ছিল। সমুদ্র কোথায় ভাঙবে কোথায় গড়বে ওটা বলা যাবে না বাবু। একুল ভাঙছে ওকুল করছে, কিন্তু কোথায় ভাঙবে কোথায় কী হবে বলা যাবে না, এইটাই মেন কথা। কিন্তু তবু চেষ্টা করছি কিছু পরের দিকে ভবিষ্যতে কিছু করা যায়। তো বাংলাটা নেই, একদম পুরো ভগ্ন অবস্থাতে চলে গেছে, নদীর শিচরে চলে গেছে, কিছুটা অংশ পড়ে রয়েছে, কিন্তু ওটাকে তৈরি করার মতো আর কোনো পরিবেশ নেই। সেই কারণে ওনার একটা মূর্তি এখানে তৈরি করা হবে, এই পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে।